হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজকের রেসিপিতে থাকছে দুই ধরনের মাছ একসঙ্গে করে ভেজে ভুনা করব। তো আমাদের ঘরে মাছ বেশি খাওয়া হয় না, কারণ আমার বাচ্চারা মাছ পছন্দ করে না, খেতে পারে না। তো ওদের জন্য মাঝে মধ্যে একটু পাঙ্গাস মাছ নিয়ে আসি, আর সাথে আমার জন্য একটু কই মাছ নিয়ে এসেছি। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, বড় কড়াই বসিয়ে দিয়েছি। কেন দিয়েছি জানেন? কারণ আমি সব সময় এত বড় কড়াইতে মাছ ভাজি, কারণ হচ্ছে চুলা নষ্ট হয়, চুলার আশেপাশে তেলে ছিটে নোংরা হয়ে যায়। তো এখানে আমি বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিব, একবারই তেল দিব। এই তেলেই আমি সুন্দর করে মাছটাকে ভেজে আবার এই তেলেই আবার ভুনা করব। তো এখানে আমি সুন্দর করে মাছের ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে একদম মেখে নিব, যেন মাছের ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকে। তো আস্তে আস্তে করে আমি এগুলাকে মেখে নিচ্ছি। তো কই মাছ চাষের তো আমরা তেমন এগুলা খাই না। মাঝে মধ্যে অনেক অনেক দিন পর হচ্ছে ইচ্ছা হলো যে একটু কই মাছ খাবো। তো যেই কথা সেই কাজ। আধা কেজি কই মাছ নিয়ে এসেছি শুধু আমি খাবো বলে। তো মাছগুলাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। তো এখন আমি লবণ হলুদ মেখে সুন্দর করে এক এক করে ভেজে নিব। সব মাছগুলাকে আমি একসঙ্গেই ভেজে নিব, কারণ মাছগুলা খুব যে বেশি তা না, আর কড়াইটা তো মাশাআল্লাহ অনেক বড়, যার কারণে আমি মাছগুলাকে একসঙ্গে করে ভেজে নিব, জানি বারবার ঝামেলা না করতে হয়। তো এই আমি মাছগুলা দিয়ে দিয়েছি। মাছ রান্নাটা যদি আমার পছন্দ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আর মানুষের ভিতর থেকে হিংসা এবং বিদ্বেষ দূর করে দেন। ভালো থাকতে চাইলে, আল্লাহর কাছে যদি ভালো থাকতে চান, তাহলে অবশ্যই হিংসা দূর করে দেন। মানুষ এত মানে ভিতরে, মানুষের ভিতরে এত নোংরামি, মানুষের ভিতরে এত মিথ্যা মিথ্যার প্রচারণটা খুবই চলতেছে। এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের ভাইরাল হচ্ছে শুধু মিথ্যার উপরে চলে। একজনের কাছে আরেকজনের মিথ্যা বদনাম দিয়ে দিয়ে মানুষের সাথে ভালো থাকে, এর সাথে ভালো থাকে, এর সাথে 2 দিন কথা হয় না, এর সাথে 2 দিন ভালো লাগে না, আবার একে ভালো লাগে, এ অনেক খারাপ, আবার 2 দিন পরেই দেখবেন এ আবার অনেক ভালো হয়ে যায়। এটাই হয়েছে মানুষের চরিত্র বৈশিষ্ট্য। এখন মানে এটাই একদম ভাইরাল হয়ে দাঁড়িয়েছে। তো কথাগুলা খারাপ দৃষ্টিতে নেবেন না, এটা আমি একান্তই আমার নিজের ব্যক্তিগত কথা বলেছি। মানুষের পিছে বেশি শ্রমও দিতে যাবেন না। নিজের খেয়ে নিজের পরে নিজের পিছে শ্রম দেন, ভবিষ্যতে কাজ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই তো আমি মাছগুলাকে উল্টিয়ে দিচ্ছি, আমার মাছগুলা 1 পিঠ হয়ে গিয়েছে। এখন আমার মাছ ভাজাগুলা কমপ্লিট হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে এই মাছগুলা তুলে নিব। তুলে নিয়ে এর ভিতরেই আমি মশলাগুলাকে দিয়ে দিব। তো দুষ্ট লোকের থেকে দূরে থাকবেন। সবাইকে একটা কথাই বলবো, দুষ্ট মনের মানুষ থেকে দূরে থাকবেন। যারা দুষ্ট প্রকৃতির মানুষ, যাদের ভিতরে অনেক হিংসা, একটু হইলেই হিংসা লাগে, অহংকার, তারা জান্নাতের খুশবু তো দূরে, সরিষা 1 জাররা একটা সরিষা হবে, সেই সরিষাটারে ভাগ করলে একটা জাররা হবে। সেই জাররা পরিমাণ হিংসা যার ভিতরে থাকবো, সে কখনোই আল্লাহর বেহেশত তো পাবেই না, খুশবুও পাবে না। যতই ফেরেশতা সে সাজুক, সে নামাজি সাজুক, সে ভালো মানুষ সাজুক, সে বলে আমি ভালো ফেরেশতা, কিন্তু কাজ হবে না। তো নিজের আকলাককে
সুন্দর রাখেন, সুন্দরভাবে কাজ করেন, নিজের পরিবারকে শ্রম দেন, মানুষকে ভালোবাসতে শিখেন। মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষকে ধিক্কার দিয়েন না, বুঝছেন? মানুষকে অবহেলা কইরেন না। একটা সময় মানুষ আল্লাহর রহমতে মানুষের জন্য অনেক কিছু করছে, সেগুলা মনে রাখেন, ভুলা যায়েন না বিগত দিনের পিছনের কাহিনীগুলা। মাছগুলাকে তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। একটু বেশি করে রান্না করলাম, কালকে আমার আবার ছেলের কলেজে যেতে হবে, কাজ আছে, বাহিরে যেতে হবে। রাতে রান্না করে নিয়ে সকাল পর্যন্ত যেন খাওয়া যায়, সেই জন্য আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম এর ভিতরে। লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। এই তো আমার লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি এখন সব মশলাগুলোকে দিয়ে দিব। মাছ ভাজার যে হলুদ মরিচ ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এখানে পেঁয়াজ আর রসুন বাটা। আমি কখনো কিন্তু মাছের সঙ্গে আদা বাটা দেই না, একটু বেশি পরিমাণে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া একটু কম আছে, তাই একটু জিরা একটু কমই দিচ্ছি, কারণ এখন আর জিরা কে নিয়ে আসবে, একদম আমার ডিব্বা খালি হয়ে গিয়েছে। এইটাকে একটু ঝেড়ে ঝুড়ে যা আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো আবারও একটা কথায় আসি, কিছু কিছু কথা খুব মনে পড়ে। আমি সুন্দরের খুব পূজারি, আমি সুন্দর মানুষকে খুব পছন্দ করতাম এবং করিও, কিন্তু সুন্দর মানুষের মন যে এত খারাপ, এত নোংরা, সেটা আগে কখনো ভাবিনি, এখন ভাবি। এখন মানে উপলব্ধি করি, এখন দেখি সুন্দর মানুষরা মন খুবই তাদের নোংরা থাকে। সুন্দর মানুষের মন খুবই নোংরা থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন, যেখানে সুন্দর মানুষ আছে তাদের খুব অহংকার। তারা মানুষকে মানুষ মনে করে না, তারা নিজেরা যে কি মনে করে সেটা একমাত্র তারাই জানে, আল্লাহ জানে। যাই হোক, এই দুনিয়াতে এখন আর কেউ কারো না। মানে এমন একটা যুগ এসেছে, এখন নিজে প্রাধান্য দেয়, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আর এক শ্রেণীর মানুষ আছে, কাজ নেই তো কি করবে, তাড়াতাড়ি করে ওরে ফোন দেয় দিয়ে বাস কার সাথে কি বলা যায়, কার সাথে কি বাজে দেওয়া যায় সেটা নিয়ে সব সময় মানুষ ব্যস্ত থাকে। বুঝতে পারছেন? তো এটাই হলো মানুষের বৈশিষ্ট্য। আমার মাছ ভাজা শেষ, মানে মশলাটা কষিয়ে মাছগুলাকে দিয়ে দিচ্ছি। রান্নাটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি, আর ভালো লেগেছে। চাষের মাছ, তাও খুব ভালো হয়েছে, খেতে খারাপ হয়নি।
রান্না হচ্ছে একটা শিল্প, যত্ন করে রান্না করলে অবশ্যই ভালো হয়। ঢাকনা দিয়ে 20 মিনিট পরে ফিরে আসব। এই যে মাছটা বলক উঠে গিয়েছে। ঝোল একদম মাখা মাখা ঝোলে আমি এটাকে করে নিব, কারণ বেশি ঝোল দেব না। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এই তো আমার রান্নার কালারটা দারুণ লেগেছে, তাই না? ভালো থাকবেন সবাই। রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে